ইরাকের একজন বড় আলেম, ইরাকের একজন অনেক বড় আলেম মালিক বিন দিনার, উনি ওয়াজ করতেছেন। কি করতেছেন? ওয়াজ। ওয়াজের মাঝখানে হঠাৎ একজন দর্শক দাঁড়াই গেছে, কয় আপনারা তো গত কয়েক বছর আগে একবার মদ খেয়ে মাতাল অবস্থায় দেখছি, আপনি আজকে এত বড় আলেম কেমনে হইলেন? তখন মালিক বিন দিনার দাঁড়িয়ে কান্না করে আর বলে, ঠিক আছে আমার ঘটনা আপনাকে আগে বলি। বলে, কি ঘটনা আপনার? বলে, আমি অনেক বড় শরাবী ছিলাম, মদ পান করতাম। একবার সবে কদরের রাতে আমি মদের দোকানে গেছি। দোকানদার বলে, প্রতিদিন তো বিক্রি করি, আজকে সবে কদরের দিন বিক্রি করবো না। পরে দোকানদারকে ঘর থেকে জোর করে এনে দোকান খুলিয়ে এক বোতল মদ নিয়ে মালিক বিন দিনার ঘরে নিয়ে মদের বোতল রাখে। তার একটা ছোট্ট নিষ্পাপ কন্যা ছিল, শিশু, ছোট্ট নিষ্পাপ মেয়ে সন্তান, মেয়ে। ওই মেয়ে হাত দিয়ে বাড়ি দিয়ে মদের বোতলটা ফেলে দেয়, ভেঙে যায়, আর খেতে পারে না। পরের বছর আবার সবে কদরের রাতে মদের বোতল একটা আনে। এটা যখন আনে তখন মেয়ে আর দুনিয়াতে নাই, ওই নিষ্পাপ মেয়েটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি। তখন হঠাৎ মেয়ের কথা মনে পড়েছে আর কান্না করছে। একদিন হযরতে মালিক বিন দিনার স্বপ্নের মধ্যে দেখে যে একটা বড় সাপ, বড় কি সাপ তাকে দৌড়াচ্ছে, অনেক বড় সাপ। আর একটা বুড়া মানুষ, একেবারে যায় অবস্থা একটা মানুষ সাপটার সাথে যুদ্ধ করছে, কিন্তু সাপের সাথে কোনো মতোই বুড়া মানুষটা পারতেছে না। এক পর্যায়ে মালিক বিন দিনারকে ওই বুড়া মানুষ বলে, তুমি সাপ থেকে বাঁচতে হলে এই রোডে চলে যাও। ওই রোডে গিয়ে দেখে একটা ঘর, দরজা খুলতেই দেখে অনেকগুলো সুন্দর সুন্দর নিষ্পাপ শিশু, তার ভিতরে তার মেয়েটাও আছে। মেয়েকে গিয়ে বলে, মা আমাকে তো সাপ দৌড়াচ্ছে। ওই মেয়ে একটা থাপ্পড় মেরে সাপটাকে মেরে ফেলে। বলে, মা সাপটা কে? তুমি এত পাওয়ার কোথায় পেলে? সাপটাকে যে মারলে। আর ওই বুড়া মানুষটাকে বলে, বাবা সাপটা হচ্ছে আপনার খারাপ নফস, আপনার নফসে আম্মারা, যেটাকে আপনি এত খাবার দিয়েছেন এটা এত মোটা হয়েছে। আর বুড়া মানুষটা হলো আপনার নফসে মুতমাইন্না, আপনার রূহ, যেটাকে আপনি কোনো খোরাক দেন নাই, দুর্বল হয়ে গেছে। আপনার রূহ ওই খারাপ শয়তানের সাথে কোনো মতে পারতেছে না, কারণ সারাক্ষণ আপনি শুধু ওই খারাপ আত্মাকেই খাবার দিয়ে গেছেন, রূহকে আপনি খাবার দেন নাই। তো মা তুমি কেমনে এই কাজ করলা? বলে, আমার তো রূহ পরিপূর্ণ রয়ে গেছে, আমি দুনিয়া